এই ধরে এই ফেলে ধরে আগুন পুরো দিয়ে দেবো তুমি এই ফেলে তোমার দিয়ে ফেলে আমার অভিনয় দরকার নেই আমার এই তোমার এই অভিনয় করতে করতে সারা জীবনটা শেষ হয়ে গেল আমার এই অভিনয় মানে কি মজা তোমার তো মজা লাগবে তোমাদের মজা না তোমার তুমি হচ্ছে কুত্তা মানে আবার করবো এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটার শুধুমাত্র আনন্দ ও বিনোদনের জন্য এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আজকের প্র্যাঙ্ক ভিডিওটা করবো তোমার বৌদির সঙ্গে তো প্র্যাঙ্ক ভিডিওটা আজকে যেটা করতে যাচ্ছি এটা তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন বিষয় নিয়ে প্র্যাঙ্ক করতে যাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে প্র্যাঙ্ক করতে যাচ্ছি খুব কেলানি খাবো আমার কপালে দুঃখ আছে কারণ আমি শুধু দুঃখ নিয়ে কেলানি খাওয়ারই ভিডিওটা করি আর আজ যেহেতু ভিডিওটা করতে যাচ্ছি বাড়িতে এসে দেখছি তোমার বৌদি নেই ও মেয়েকে নিয়ে পাশের বাড়ির জন্মদিন হচ্ছে সেখানে গেছে তো আমি ছেলেকে দিয়ে ওকে বলেছি তুই যা ডেকে নিয়ে তোর মাকে বল যে বাবা চলে এসছে কাছ থেকে তো আমি এই সুযোগে ক্যামেরাটা লুকিয়ে দিচ্ছি লুকিয়ে দেওয়ার পরে তোমাদের সাথে আবার তোমার বৌদি আসার শব্দ শুনবো আমি শব্দ শুনেই আমি আমার মানে ভিডিওটা শুরু করে দেবো আর যারা যারা আমাদের চ্যানেলটাকে নতুন এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে তো চলো আর বেশি কিছু বলছি না আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আশা করি ভিডিওটা দেখে আজকে খুব মজা পাবে তো চলো লেটস গো तो चलिए शुरू करते हैं হ্যালো হ্যাঁ ভাই কোথায় আছিস রে একটা খুশির খবর আছে রে হ্যাঁ বাবা খিদা রে নায়ক হ্যাঁ শোন তোর যেটা বলতে যাচ্ছিস মেন কথাটা তো শোন বলছি যে না কথা বলছি বলছি যে একটা কথা আছে কথাটা শোন কথাটা হলো যে এই যে তোকে আমার মানে বন্ধু বলে তোকে বলছি না হলে তো হতো না এই যে আমাদের ফ্যাক্টরিতে না এই হচ্ছে একটা যাত্রা হচ্ছে ওই যাত্রাতে অভিনয় করবি নাকি হ্যাঁ আমি নায়কেতে অভিনয় করছি তুই আসি ওই এসে তুই ওই করবি হ্যাঁ হ্যাঁ তুই আমার সাইডেই থাকবি আর কি ওই তুই একবার আয় না এসে খালি শুধু এই বৌদিগুলো দেখে যা তারপরে তোর যদি ভালো লাগে তাহলে করবি না হলে আমি অন্য একটা লোক হ্যাঁ হ্যাঁ অন্য একটা লোক দেখে নেবো নি হ্যাঁ যাত্রা হ্যাঁ আমাদের কোম্পানিতে ফ্যাক্টরি থেকেই করছে যাত্রা কবে যাত্রা আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ তুই আচ্ছা ঠিক আছে আসি একবার খালি দেখে যা দেখলে তুই না করতে পারবি না হেভি আছে হ্যাঁ 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 ঠিক আছে কি হয়েছে কি বলবো কোথায় যাত্রা আমাদের ওই ফ্যাক্টরিতে মালিক যাত্রা দিচ্ছে যাত্রা করতেছে সেই যাত্রা করতে সেই যাত্রাতে আমি নায়কের ভূমিকায় আমার দিচ্ছে যে তুমি নায়কের করো নায়কের ভূমিকা করবে তাই তুমি চশমা লাগাচ্ছ কেছি তোমার ওরকম তোমার ওসব জুতো হবে না দেখো চশমাটা দেখো আই এম হিরো মশা হিরো गजब बेइज्जती है তোমার কাছে না লাগলে হচ্ছে আমার ওই যে নায়িকা গুলো আছে বৌদি ও লাগলি আর আমি তো ফ্যাক্টরিতে আর যাত্রা খেয়ে করতে চাই না আমি এবার করতে যেতে হবেও না তোমার ওই উটপাটাং কি তুমি শোনো গল্পটা খালি শুধু একটু শুনবা গল্পটা শুনে তোমার আমি তো গল্পটা আমার তো ভালো লাগে মানে আমি তো প্রথমে করতে চাইনি করতে না চাইলে আমার গল্পটা শোনানোর পরে দেখলাম যে এটা সুযোগ কি কোনো ছাড়া যায় তারপরে আমি বললাম যে যে এটা এরকম দেখতে সুন্দর যখন অভিনয় করতেছি অভিনয়তে যখন চান্স পেলে যখন ছেড়ে যায় কিডা তোমার অভিনয়তে নিল আমাদের ফ্যাক্টরির মালিক আমাদের ভিডিও দেখে বলছে হ্যাঁ ভাই তোমার তো একটা অভিনয় করার একটা মানে ভালো অভিনয় করো তো তোমার নায়কের অভিনয়টা দিলে তোমার ভালো লাগবে আসলে তুমি ভালোই করো তখন আরো বললো বন্ধুরা আরো সবাই বললো আর বিশেষ করে ওই গল্পটা শোনার মানে কাহিনীটা শোনার পরে তো আই এম ফিদা হয়ে গেলাম তাহলে এই সুযোগ আর ছাড়া যাবে ওই সুযোগ আর ছাড়া যাবে না ওই জন্য আমি ভিডিওটা মানে রাজি হয়ে গেলাম নায়কের জন্য নায়ক মানে যাত্রাটার নাম কি তা জানো স্বামীর ভাতে দেওরের তরকারি স্বামীর ভাতে দেওরের তরকারি না দেওরের তরকারি অতি জাতি হবে না দিয়ে দেওরের তরকারি গল্পটার সেরকম মূল থিংস যেরকম আমি যেরকম এসে গেছিলাম গল্পটা তোমার একটু শোনাই তুমি দেখো ভালো না লাগে তখন তুমি আমার বলবা গল্পটা শুরু হচ্ছে আমরা 4টে বন্ধু 4 দোকানে বসে পড়ে আড্ডা মারছি
আড্ডা মারতে করতে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সেই এরকম সুন্দরী বৌদি একটা চোখগুলো টানা টানা পরে কলসি কাকে করে নিয়ে জল আনতে যাচ্ছে। আমরা চারজনে মিলে বসে করে দেখি, আরে সালা কোথায় রে? পাশে আমার বন্ধুটা বলে, এই বৌদিটা কোথায় থাকে রে? আগে কোনোদিন দেখিনি। বলে বলে ওই নতুন ওই এসছে ওই পাড়াতে। আচ্ছা সালা বৌদিটা তো সেই হেভি লাগছে। বৌদিটা কি করলো, চশমাটা এই চশমা জলটা নিল, জলটা নিয়ে আবার চলে গেল। পরের দিনকে আবার আমরা বিকেলবেলা ওই পরের দিন আবার আমি কাজে গেলাম। কাজেতে গিয়ে এবার বিকেলবেলা ওখানে বসে আমরা চা খাই, চা বসে আড্ডা মারি। আর বিশেষ করে আবার একটু টাইম হয়ে গেল যে না যাই, তাহলে আজকে যদি বৌদিটা দেখতে পাই। এবার গেলাম, গল্পটা শোনাচ্ছি তোমারে আমি, দেখো ইন্টারেস্টিংটা খালি শুধু বাড়বে। তোমার মনে ইচ্ছে হচ্ছে না বৌদিটা কিরকম কিরকম, এরপরে কি হবে, তখন ইন্টারেস্টিংটা কিরকম ইন্টারেস্টিং বাড়ছে না কোনো, বাড়ছে না দেখেন। এবার পরের দিনকে আমি জল আনতে গেলাম, ওই যে আমি বলতেছি কেন, বৌদিটা জল আনতে গেল, কত সুন্দর এরকম হেলে দুলে যাচ্ছে, আর পরানের ভিতর জুকুস জুকুস করছে। ওই সময় কি করলো, বৌদিটা ওরা পড়ে গেল পা পিছলে। তখন আমরা চারজন বন্ধু যে ছিলাম একসঙ্গে দৌড় মেরে চলে গেলাম। দৌড় মারে গিয়ে বৌদিটা টেনে তুললাম। টেনে তোলার সময় তখন একটু অনুভূতি হলো, বৌদিটা থাক ঠিক আছে, ওই ওই পর্যন্ত রেখে দিয়ে আমি কি করলাম, এই করে বৌদিটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। বাড়ি পৌঁছে দিয়ে আসে আর ব্যাস। তারপরে এসে আমরা ওইখানে ফ্যাক্টরিতে চলে গেলাম। ফ্যাক্টরিতে চলে গিয়ে ফ্যাক্টরিতে বলছি, তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে এসে গিয়ে যে যার মতো ঘুমিয়ে, আমি ঘুমিয়ে ভাবছি বৌদিটা যদি আমার হতো তাহলে কত ভালো হতো। এভাবে যে করে এক করে দু করে বৌদির সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। বৌদির পরে দেখা হলো আমি বৌদির বললাম, বৌদি তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে খুব ভালো লাগে। আর তোমার এই এত সুন্দর সুন্দর নরম নরম গাছ পা, তোমারটা যেমন শক্ত আছে ওর একটু নরম। আমি হাত দিনের অনুভব করে এরকম বুঝতে পারলাম যে এরকম মিষ্টি। তো আমি তাকে বললাম এরকম, বৌদি বলছে না দেখো এরকমই না। তারপর আমি বললাম দেখো আমি তো অনুবাদ করে বলছো আমার শক্ত শক্ত ওরা নরম, তাই অনুভূতি করে আমি যেমন বলছি তোমার হাতে যেরকম শক্ত লাগছে, আমি ওইটাতে আর কি অনুভূতি করে নিচ্ছি, ওর হাতটা এরকম নরম। সেই হিসেবে আমি আর কি বললাম, বলে ওকে বললাম যে ঠিক আছে তাহলে এবার তোমাকে আমরা বিয়ে করি না। আমি বৌদিটাকে বললাম যে এই যে বৌদি তোমার ওই গরম পেটে আমার নরম বাচ্চার বাবা হতে চাই। अबे साले जब এটা বলাতে বৌদি বললো, সে একটু কেমন একটু অনুসংকোচন করে তারপর বলে না ঠিক আছে, তাহলে ওটাও রাজি হয়ে গেলো। এবার কি করলো, একদিনকে আমরা বিয়ে করে নিলাম। বিয়ে করে নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে মা বাবার সাথে সবাই রাজি হয়ে গেল। রাজি হয়ে যা মানে সবাই দেখলো, দেখে সবাই ই করে দিল, রাজি করে দিল। এবার আসলো আমাদের কি ফুলসজ্জার পালা, ফুলসজ্জার রায়। চারিদিকে ই চলতেছে, মানে হ্যাঁ তো ওইটা তো হবে। তো এবারে চায়নার বাল্ব গুলো দুটো চায়না বাল্ব জ্বলতেছে, দেখে তো পরানের মধ্যে ও সেই লাগতেছে। তারপরে কি করলাম, বাড়িতে ফুলসজ্জা, একই চাদর একই বিছানার মধ্যে থেকে। আর তোমার আর তো কি বল, তুমি তো বুঝতে দিতে পারতেছো যেরকম কিরকম জিনিসটা সেই লাগে সেই লাগে। তারপরে একটু জড়ায় ধরা, একটু কষ্টাগুলি, একটু কোমরে হাত দেওয়া, এইসব দেখে আমি আরো বললাম যে এই সুযোগ আমি ছাড়বই না, আমি নায়ক হবই, আমি নায়কের অভিনয় করবো, এই বলে দিলাম। আর বন্ধুটার বললাম তুই আমার সাইড রোল করবি, নায়কের রোল করা দেবো। হ্যাঁ মানে তুমিও যাবার দরকার দেখতে মুখের মধ্যে একবারে পাবো আর কি আছে, তুমি যাবা একটু দেখতে, দেখে যেরকম হাত দেবো গায়ে এরকম নোংরামি যাবা, খালি শুধু মারামারি করবে করতে যেতে হবে না, না এটা করতে যেতে হবে না। কি সুন্দর আমি অনুভব করতেছি, আর কিছু অনুভব করিনি, বাচ্চা হয়ে যায় না অনুভবে। ওই আমি তো তাই ভাব দিছি যে খুব মজা না, খুব মজা খুব মজা, ওর এই সুযোগ ছাড়া যাবে না। তা কি আমরা কত সুন্দর করে বলতেছি যে তুমি অভিনয়টা জানো, তোমরা অভিনয়টা যদি করতে করো তাহলে তোমার খুব ভালো হবে, এর জন্য কত সুন্দর একটা এই সুযোগ কি ছাড়বে। তোমার সুযোগ দিয়ে কোনো দরকার নেই, আমার অত দরকার নেই, অত দরকার তোমার হিরো হওয়ার দরকার নেই। আমি যাত্রাতে অভিনয় করবো, তুমি দেখে, আমি অভিনয় তো মজা নেবো, তুমি দেখে মজা নিবা। কি বালের মজা নেবো, কি মজা, কি মজা, তোমার তো মজা লাগবেই, তোমাদের মজা না, তুমি হচ্ছে কুত্তা, কুত্তা যারে বলে, কুত্তার তো মজা লাগবেই। কুত্তা কুত্তি পালিত যেমন করে সমান সেরকম ভাব করো, সেরকম ভাব করো কুত্তার মতো। মানুষ একটা কুত্তাকে হিরো আলা আমি মনে হচ্ছে এখন যাচ্ছি, আমার অভিনয়টা হচ্ছে কয়েকদিন পরে দেখেছি ছুটাই দেবো, হিরো আনতিছে ছিঁড়ে দিল অযথা।
কত সুন্দর একটা রয়েছে, মুডি রয়েছিলাম যে না এরকম তোমার আমি মুড বার করে দেবো। বার করে দেবো। বেশি বারো বারো করবা তো, বারো বারো বানার বেশি একটা লিমিট থাকে, লিমিট ছাড়াবা না একদম কোনো সময়। লিমিট ছাড়ানো আমি না তো আমি বেগুন ভাতে ইয়ে পোড়া বাল পোড়া ছাল পোড়া করতে যেতে হবে না। বেগুন ভাতে বাগুন পুরানা। দাদার নরম হাত তোমার শক্ত শক্ত ঠোঁট না ছাড়া দাও তোমার শক্তওয়ালা। আরে ওই তো ওই অভিনয় তো লেখা আছে, অভিনয়তে? এটা আমি পড়ে শোনালো তো, আমার স্ক্রিপ্টটা পড়ে শোনালো বলেই তো আমি বললাম। তোমার অত স্ক্রিপ্ট শুনে লাভ নেই, তোমার না, তো আমি হিরো ওই বানতে নায়ক- হবে না, ও নায়ক তোমার তো হিরো বানতে হবে না। তোমারে বলাটাই আমার ভুল হয়েছে, তাহলে আমি না জানা করলে মনে হয় ভালো কি হতো। না জানাই করবা? না করবি না তো। সব একদিন একদিন ঠিক জানতাম, সেদিনই মাথা ফাটাই দিতাম একেবারে, হিরো একদম পুঙার মধ্যে ভরে দিতাম। হিরোগিরি মারাচ্ছে। তুমি একটু দেখতে যাবে তো, আমি ভাবছি না ঠিক আছে তুমি একটু যাবা দেখতে না যাবে, আমার দেখতে যাওয়ার দরকার নেই, তোমার করতে যাওয়ার দরকার নেই। এই সুযোগ ভাই আমি ছাড়তে সজ্জা পারবো না, মারাচ্ছে। এই সুযোগ দেখতে সেই মানে পুরো ফিটিং আছে তোমার তো। বেশি ছেলে গায়ে হাত দিচ্ছ কিন্তু বেশ আমি চুলো ভালো বাবা ভালো সব মাথা ফাটে দুই ভাগ হয়ে যাবে। মাথা হয়ে যাচ্ছে। অভিনয়টা জীবনে করেছো কোনদিন অভিনয়? আমার অভিনয় দরকার নেই, আমার এই তোমার এই অভিনয় করতে করতে সব জীবনটা শেষ হয়ে গেল, আমার এই অভিনয় মারাচ্ছে। তা অভিনয় আলা না, ওখানে- টাইম দাও, কোনো ইয়ে করো। হ্যাঁ আবার অভিনয় মারতে এ যাচ্ছ, ভাই শোনো, মানুষ একটা সুযোগ পালি এই সুযোগে তোমার আর সুযোগ দেওয়ার দরকার নেই, তোমার আর সুযোগ দেওয়ার দরকার নেই। এই যাত্রাটায় আমি অভিনয় করে যদি ভালো অভিনয়টা যদি আমি ভালো করতে পারি তাহলে আরেকটা সুযোগ পাবো। তোমার একটা সুযোগ দরকার পেলে নেই, আরেকটা তোমার জায়গায় অভিনয় করার কোনো দরকার নেই, যাবো। না অভিনয় করার দরকার নেই, কারণ অভিনয় না করছি কোনো দরকার নেই, না কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি বলেছি কি তোমার যা তো অভিনয় করে ইয়ে করে আসো, বলেছি নাকি? কত সুন্দর বৌদিটা। বলো অভিনয় করতে তো যাবো না, ফুর্তি মারতে যাবো, ঠিক বলেছো। সেইটা বলো। হ্যাঁ ফুর্তি মানে ফুর্তি মারতে যাবো তাই বলো, ফুর্তি মারার জন্য যাবো। যাবো তো মানে যাবো তো যে মানে কি বলে তুমি? তুমি কি বলো? ফুটে দেবো, ফুটে আমি ফুর্তি মারা বার করবো, যাবো তো, যাবো মারাচ্ছে, কি সুন্দর কথা, যাবো তো। তুমি আমার কাছে তুমি নাটক করতে, আমি যদি কোথাও নাটক করতে যাই তোমার কাছে অনুমতি না, তুমি যদি বারণ করো আমি যাবো, আমি তোমার যাবো। সাথে আমার তুলনা করতেছো? হ্যাঁ তোমার মানে আমার সাথে তুলনা করবো না মানে? তো কার সাথে তুলনা করবো? আমি একটা ছেলে মানুষ, আমার সাথে নাকি? আমি একটা ছেলে মানুষ, যাত্রাতে একটা সুযোগ পাইছি না তা তো ছাড়বো সুযোগ কি? করে দেবো না, আমি অনুমতি দেবো না তোমার নাটক করার, আর তোমার নাটক করতে হবে না। আমি যাবো, আমি বলে দিয়ে এসেছি তাদের কাছে থেকে, তাহলে এবার বললে? আমি যাবো তাই বলেছি। তুমি যাবা? হ্যাঁ তা আমি তো ওদের বলে তুমি যাবা? আরে তুমি যাবা? এটা যাবো বলেছি না, আমার ওই কোম্পানিতে না বলে দিয়েছে, এখন ওরা লোক পাবে না কোথায়? পরশুদিনকে কালকে আর পরশুদিনকে লোক কোথায় পালো না বলো আমাকে দেখো, হ্যাঁ, না, চল। আমাকে দেখো, তোমার যেতে দেবো না আমি নাটক করতে, কোনো কথা আছে? না যেতে দেবে না, কোনো কথা আছে? যেতে দেবো না আমি তোমার। যেতে দেবো না। আর নামটা শুনলে তো দাদার ভাতে দেওয়ারের তরকারি। তরকারি তোমারে বানায় দেবো আমি, হ্যাঁ। তরকারি কি তরকারি? ও তো কচুর তরকারি বানায় দেবো আমি তোমারে। এবার তরকারি মারবো না, তাহলে বানাচ্ছে? বুঝতে পারবা বেশি একদম হয়ে যাচ্ছে। তরকারি করতে যাচ্ছি, তরকারি তাই কি তরকারি দেখছি? অভিনয়টা শিকার একটা প্রয়োজন। তোমার অভিনয় শিখতে হবে না। কলা তুমি মেলা কেলা। অভিনয় শিখে গেছো, অভিনয় বালা অভিনয় বেলা অভিনয় করতে যাচ্ছে। তা কি হয়েছে অভিনয় করতে? তোমার অভিনয় দিয়ে দরকার নেই, তুমি যে অভিনয় যাবো। করতেছো, অভিনয়ের সে পরিচয়, সেই অভিনয় না, আমার- সামলাল দাও, তোমার আর কোনো অভিনয় আরে শোন, দরকার আমি নেই। ওখানে বলে দিয়ে এসেছি যে হ্যাঁ আমি করবো, তারপরে এখন আরো একটা লোক তোমার পাচ্ছি না করতে বলে- হবে না, তোমার যেতে হবে না, না, কথা যাবো আছে? না। না যাবা না, না, যাবো না না। যাবা না, না যাবা না, যাবো যাবা যাবো না মানে যাবা না। আমি বলে দিয়ে এসেছি, তারপরে যদি বলে যে না যাবো না তো তোমার মারতে দেবো না, আমার বাচ্চা কোথায় যাবা? হ্যাঁ তুমি অভিনয় করতে যাবা? হ্যাঁ কোথায় যাবো মানে অভিনয় করতে যাবো? অভিনয় করতে- কেসি রে মেয়ে মানুষের মনে হয় হিংসে মানে হিংসে। আমি মনে হচ্ছে সপ্তাহে বিয়ে করতে যাচ্ছি বৌদির রে, এই জন্য যাচ্ছি অভিনয় করতে। কুত্তা তো, হ্যাঁ কুত্তা তো কুত্তা যাও, কুত্তা যাও। অভিনয় জিনিসটা ওই গরম গরম পেট, নরম নরম বাচ্চা জন্মাবা, হ্যাঁ নরম নরম বাচ্চা, খুব মজা হবে। আরে ওইগুলো তো আর কি বলে অভিনয়। অভিনয় পেলে আমি আবার যাবো। হ্যাঁ তো ওপর যাবো মানে? ওপর যাবো মানে? আবার যাবো মানে? আবার যাবো মানে আবার করবো। আবার যাবো মানে? আবার যাবো মানে? আবার যাবো মানে? খালি শুধু মারতে থাকে। কিছু করো? কিছু করো? তোমার বলাটাই আমার ভুল হয়ে গেছে। বলেছো কেন? হ্যাঁ। বলেছো কেন? আর ঠিক আছে, আর কোনো সময় কোনো কিছু তো বলবো না। তুমি যাবা, তোমার যেতে হবে না। তুমি কি ভাবছো? তাই কাজ যাবো না আমি, জানতে পারবো না, কাজ যাবো না। তো কাল ছাড়বো। তার জানবা কি হয়েছে? জান হয়ে গেলে জানবা হয়ে গেলে জানবা কি হয়েছে? তুমি করে জানবো মানে? হয়ে গেলে জানবা কি হয়েছে? হাত মুছড়ে, মানে নরম নরম হাত মুছড়ে ফোনার মধ্যে করে দেবো। হ্যাঁ
না দিবারে দেবে অসভ্য কত লোক টাকা একটা। আছে দিয়ে কি গা মুখের ভাষা শুনলি বমি আমি এসে তোমার যায়। যেতে ভালোভাবে বলছি না, তোমার যেতে হবে না, আর কোনো কথা হবে না, তুমি যাবে না। না জামার বোতামটা ছিঁড়ে দিলে দেখো তো জামার বোতামটা একদম পুরো নষ্ট করে দিয়েছে আর কি। যা এত সুন্দর একটা জামাটা রে কি জামা না। ওর গায়ের সাথে ম্যাচিং করে গেছে, তোমার কি গলার সাথে আবার হিরো প্যান্ট যাচ্ছে। এই দেখো এই জামার সাথে আমার এই চশমাটা ই করে দিয়েছে, যে এই চশমাটা জামার সাথে লাগবে, হেভি হিরো লাগবে। ও এ ছড়া এই ধরে এই ফেলে ধরে একদম পুরো দিয়ে দেবো নি। তুমি ওই ফেলে তোমার আমি ফেলে দেবো, এই ফেলে দেবো, এই ফেলে দেবো। দেবো? দেবো? হ্যাঁ? দেবো বলো? দেবো হিরো, হিরো, জিরো বানাই দিয়ে দেবো। এই হাতও ভাঙে এই ঘরের মধ্যে ফেলে রেখে দেবো, জিরো বানাই দিয়ে দেবো। দেবো? দেবো? ধর। ও আমরা দেবো, ওটা আমি পুজো করবো। তোমার পুজো করতে হবে না। এই কি মানুষ করবো? একটা সুবিধা কি করবো? পায় না মানুষ, কত কষ্ট করে একটা কষ্ট করে। অভিনয়ের জন্য। আর আমি অভিনয়ের সুযোগ পাইছি ভালোভাবে। আমি তো নিজে বলিনি যে আমি করবো, আমার বলে যে আমাদের ফ্যাক্টরি থেকে যে তোমার অভিনয়, তুমি আমাকে তোমাদের একবার জিজ্ঞাসা ভিডিও। করছো, তুমি যে অনুমতি দিচ্ছ তার থেকে আমাকে একবার জিজ্ঞাসা করছো, দেখো এরকম বলছে আমি আর ই করবো না কি? আরে গল্পটা শুনে আমি থাকতে পারি, গল্পটা শুনেই আমি বলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে। গায়ে জ্বালা উঠে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত জ্বালা কিসের তোমার গালে? গায়ে এত জ্বালা কিসের গো? হ্যাঁ, গায়ে এত জ্বালা কিসের? চলো পাঁচ পুকুরে নিয়ে চুবো, তোমার গায়ে কত জ্বালা আছে, চলো চলো পাঁচ পুকুরে নিয়ে টুকু সেলাই করে দেবো। চলো, গায়ে জ্বালা উঠে গেছে, রসটা পড়ছে, কত রস জমেছে। তারপরে আমি তো যা কোনো জিনিসের বলা দিচ্ছি, কি লিমিট থাকে লিমিট। বল, আমি তো যাত্রা করবো তো তোর কি রে? তোমার যাত্রা করবো তো কি হয়েছে? তুমি কি বললে? কি বলেছি? যাত্রা করবো তো আপনি কি অসুবিধা কি? তুমি কি বললে? কি বলেছি? তো গা দিচ্ছ কিছুর জন্য তা? তোমার কোথায় হাত দেবো? পেটে? তুমি নরম নরম পেট না, না, আমার নরমের পেটে হ্যাঁ? হাত দিতে হবে না। নরম তুমি নরম পেট। আমি ভালোভাবে বলছি, দেখো আমি যাত্রা করবো এখানে, তুমি গিয়ে অভিনয়টা খালি শুধু দেখবো, অভিনয়টা দেখে তোমার বালের অভিনয় আমি কি দেখবে দেখতে? আমি দেখে আনন্দ করবো, এনজয় করবো, তুমিও দেখে আনন্দ এনজয় করবে, দেখ কেমন সুন্দর অভিনয় করেছে। বললো করে বলে দেখো এটা আমার তোমার স্বামী। অভিনয়, তোমার সুন্দর অভিনয় তো দেখি। তোমার হ্যাঁ। সুন্দর অভিনয় দেখি না, আমি সংসার করছি না তোমার সাথে, এই 16 বছর ধরে সংসার করতেছি, আমি জানি না তোমার অভিনয় কেমন। হুম। হ্যাঁ, জানি না, তোমার চিনি না, চেনে আচ্ছা চিনবো না তাহলে ডায়লগ মারতে কিছু জানি। সবাই দেখাবা দেখো কিরকম লাগিয়েছে এই জায়গাটা, কিরকম মানুষ নাকি একটা গায়ে না, হাত দিয়ে। আমি মানুষটা, তুমি তোমার মানুষ। পাপ হবে তাহলে, তুমি এরকম বলে গায়ে হাত দিচ্ছ। পাপে আমি জমিনের তলে ঢুকে যাই, ভিতরে চলে যাই। তোমার পুণ্য হোক, পুণ্য হোক, আর তুমি ওই মনে করে করো, হ্যাঁ, আরে অভিনয় তুমি তো রাগ দিচ্ছ অভিনয় কিছুর জন্য। করতে হবে না, না অভিনয় করতে না হবে। হবে না, হুম। হবে না বলেছি তো, হবে না, কোনো কথা হবে না। ডাইরেক্টর যা কত সুন্দর সুন্দর। ডাইরেক্টর পোকা মারা আগে, ডাইরেক্টর আমি ধুই জল খাবো নাকি? ডাইরেক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল, আরে হ্যাঁ? আমি তো হ্যাঁ বলে দিয়েছি, তার হ্যাঁ বলেছো কেন? তুমি আমার কাছে যে অনুমতি না নিয়ে তুমি হ্যাঁ বলেছো কিসের জন্য? তুমি এটা সিরিয়াসলি দিচ্ছ কেন? এটা একটা অভিনয়। অভিনয় করতে যেতে হবে না তোমার, আমি দেবো না তোমার ওইখানে অভিনয় করতে, বাইরে বানা করতে, বেগুন ভাতে ভাজা অতি দেবো না। বেগুন পাতা হ্যাঁ? ভাজা করতে হবে। শুনে আমি থাকতে পারিনি, কি জ্বালা গায়ে। এ শালা, আমি তো ওটা অভিনয় বলছি, শুনে ভালো লাগছে তাই তো আমি বলেছি যে হ্যাঁ। ভালো লাগা দরকার নেই না তো, ভালো ওই বাইরে অভিনয় করলে তো তোমার ভালো লাগছে, অন্য কোনো অভিনয় হলে তোমার ভালো লাগতো না, ভালো লাগতো না। একটা মানুষের একটা সুযোগ সুবিধা কি মানুষের না? আছে কোনো ঘরে সুযোগ ঘরে? দরকার নেই, তোমার সুযোগ দরকার নেই, না সুযোগ দিয়ে সুযোগ দরকার নেই। কোনো দরকার নেই। তোমার দরকার নেই, আমার দরকার আছে। না তোমার কিসের দরকার? আমি তোমার কিসের কমতি আছে? হিরো তোমার কিসের কমতি? হিরো বালের হিরো আমার। সবাই আসবে, কত সুন্দর সেলফি তুলবে, কত সুন্দর মজা একটা। সেলফি তুলবে আলা। হিরো হলে ভালো হবে না? ও তোমার হিংসা হচ্ছে, হিংসা হচ্ছে আমার সাথে ছবি তুলে, তাই তোমার হিংসা হচ্ছে তো? তাহলে এই আমার জিনিসটা আফসোস হয়, বাড়া তোর মতো একটা বেটা পাইছি আমি, আমার আফসোস হয়, ইয়ে করবো কি, হিংসা করবো কি? হ্যাঁ? হিংসা করবো কি? জানা ফেরতেন তার আবার বাহানা কত। गजब बेइज्जती है। এই এখনো জানো, আমি যদি যাই ভালো 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 সবাই অভিনয়ের জন্য দাঁড়িয়ে, হ্যাঁ চলো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, এমনি ডাকছে। হ্যাঁ, ডাক দেবে না 3 বেলা, বেলা না 3 বেলা ডাক দেবে না, যা শুরু কুত্তই মরবে, 3 বেলা মরবে। তুমি আমার গায়ে হাত তুলতেছো, তুমি ফালতু কথা বলো, বসে কি কোথাও বলবো না, মানুষ হিরো বানতে যাচ্ছে। মানুষের তো কোথাও উৎসাহ দেয় না, ঠিক আছে তুমি করো, আগে আমার কাছে হিরো বানো, তারপরে লোকের কাছে হিরো বানতে যাবা। बात तो सही है। তোমার কাছে তো আমার কাছে আগে হিরো বানো, তোমার কাছে তো হিরো কোনদিন তো শালা ওরকম ইয়ে করছো, আবার তুমি লোকের দ্বারা আবার ইয়ে করতে যাচ্ছ, কি করতে চাচ্ছি? লোকের সাথে নাটক মারতে যাচ্ছ। নাটক করতে, এটা নাটক করাটা, এটা তো নাটক মানে যাত্রা, সত্যি না তোরে বাবা যাত্রা। তোমার তো করার দরকার নেই রে বাবা। আরে আসলে নায়িকা তো জিনিসগুলো দেখতে, বৌদিগুলো দেখতে হ্যাঁ, খুব ভালো হয়। পরের বউ ভালোই লাগে দেখতে, ठीक बोलेছো। জানো তো? হ্যাঁ। পরের বউ দেখতে এমনি ভালোই সত্যি, লাগে, এমনি ভালো দেখতে, তো আমি সত্যি কি বিশেষ বলবো। করে তোমার কাছে ভালো লাগে। শালা পরের বউ, তুমি আমার কোনোদিন বলেছো তোমার আজকে ভালো লাগছে, বা এই শাড়িটা পরে ভালো লাগে, বা সুন্দর লাগছে? কোনোদিন বলেছো? আচ্ছা, আর তোমার পরের বউর কথা শুনেছো? ভালো না হলে
গরম নরম হাত আর কি গরম পেটে আমি কি কি কি? গরম পেটে নরম হাতটা জন্য ফোন দি। কি জন্য কি জন্য তোর মতো তুমি জানো আচ্ছা ওটা অভিনয় না। তো অভিনয় করতে কে বলেছে বলো অভিনয় সব অভিনয় কিছু তোমার কে কে বলতে করতে বলছে হ্যাঁ আমাদের ডাইরেক্টর মানে এই কোম্পানির থেকে বলেছে যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি অভিনয় করতে যাচ্ছ হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করবো। আমাকে জিজ্ঞাসা করো কাকে জিজ্ঞাসা করবা তোমার বলতে গেছে আচ্ছা তুমি অভিনয় জিনিসটাতে এরকম কি করে তোমার অভিনয় করতে হবে না তোমার কোনো কথা আছে কোনো কথা আছে তোমার অভিনয় করতে আমি দেবো না না দেবে না ঘরে আমার শোকেসের মধ্যে তুলে রেখে দিয়ে তালা মারে দিয়ে তুই নে যে তোমার শোকেসে তালা মারে থবো হ্যাঁ, তোমার অভিনয় করতে যাবো তালা না মারে দিতে। বেশি একদম খালি শুধু গায়ে হতে বেশি কি গো বেশি কোন কোন ডাইরেক্টর বলেছে কি কোন ডাইরেক্টর বলেছে বলো বলো কোন ডাইরেক্টর কোন director আরে বলেছে? আমাদের ফ্যাক্টরি থেকে বলেছে তোমার ফ্যাক্টরি থেকে বলেছে যে তুমি এরকম করো তোর এরকম ফ্যাক্টরি আলাদা বলো কি ওরে বলো না ওরে বলো ইয়ে করতে কি করতে ওই কি কি করবা কি মারাবা কার মাথায় কার ভাতে কি বেগুন পোড়া কি যাত্রা যাত্রা করতেছি ও তুমি ওর কি আর ভালো জিনিসটা তুমি ওরকম যাত্রা ওরে বলো করতে করে বলো বলো ডাইরেক্টর নাম কি ডাইরেক্টর নাম কি টাকা ডাইরেক্ট কোন তোমার এইসব করার কথা হ্যাঁ শালা এই যাত্রাটার আইডিয়া এই যাত্রাটার যে লিখেছে ডাইরেক্টর যে লিখেছে তার নাম হলো জয় কোথা যায় তার নাম হলো জয়চন্দ্র মন্ডল জয়চাঁদ মন্ডল যে লিখেছে সে যাত্রার মালিক তুমি কি প্ল্যান করছো আমার সাথে কেন প্রেম করবে কেন তুমি কি করছো কার কোথাকার জয় বলতেছো তুমি কোথাকার জয় মানে হ্যাঁ কোথাকার জয় তুমি গলা লাগতেছি কিন্তু ছাড়ো কোনো লাগা জেনে তোমার কি আদর করে জেনে তোমার আদর করে ধরেছি তোমার আদর করে ধরেছি দাও গলাটা করার ছাড়ো করার এভাবে হলে ধরে একদম পুরো দিয়ে দেবো কিন্তু দাও। ছাড়ো গলা ছাড়ো দাও দাও ভালো নাম করার জন্য ডাইরেক্টর বালের ডায়লগটা আমার সে এখন ডাক্তারি ছেড়ে দিয়ে এখন ডাইরেক্টরিতে ঢুকেছে ডাইরেক্টর জয় জয় জয়ের জয়ের আইডিটা জয় বলো ও বদিরে নরম নরম গরম গরম পেটে নরম নরম বাচ্চা পায়দা করতে ওরে বলো আরে এটা অভিনয় ও বলেছে এই অভিনয়টা করো ওই ডাইরেক্টরটা করো ওরে ভালো বলো হয়েছে ও করতে পারবে ভালো ও ভালো ছিল তো করতে পারো ওরে ঢামনাগিরি ছুটে যাবে একবার একদিন গেছি সেটাতে তুমি বাইকে নিয়ে আসছো মেয়েটা আকারে তুই চলে আইছো আমি তুমি এখন ইয়ে করতে যাও এই একটা সুযোগ রয়েছে যে এই ভিডিওটা তো এইভাবে ছাড়া হবে না রাইটের ভিডিও করতে পারো মাথা ফাটাল একবারে এ ওইভাবে করে না আমারে বাবা এত রাগিয়ে যাচ্ছ কিসের জন্য এত রাগিয়ে যাচ্ছ কিসের জন্য বালে হিরো আমার হিরো আরে হিরো 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 ব্যান্ড আছে আরে শোনো 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 একটা কথা শোনো বলো আমি শুনতে আমার কার আছে তোমার মতো কালা না আচ্ছা। বাল হ্যাঁ হাঁটো গায়ে হাত মারো সবর গায়ে জ্বালা উঠে যায় এক জায়গা থেকে এসে দৌড়ে দুই তাড়াতাড়ি করে চলে আসে মেয়েটা রেখে যাবো আর আসবো তোর বাবা এসে কাজের থেকে আরে নাটক মারাচ্ছে কেন সে হ্যাঁ নাটক না যাত্রা বলে নাটক আলাদা যাত্রা আলাদা তোমার যাত্রা আমার এই যাত্রা ডাইরেক্টর জয় ওই যে প্রাণ করছিলাম হ্যাঁ আমি তো বুঝতেই পারলাম বুঝতেই তো পারলাম আমি যখনই বলেছিলাম তখনই তো বুঝতে পারছি আরে আইডিয়াটা কত সুন্দর বলা তো আমি যদি সত্যি সত্যি না তুমি একটা জিনিস বোঝো সত্যি সত্যি আমি যদি হিরোটা হই তাহলে অসুবিধা বালির তুমি আগে আমার কাছে হিরো বানাতো তারপর লোকের কাছে হিরো বানাতে যাবা দেখো একেই বলে হিংসা ঠিক আছে ভাই আমি হিংসা দেখো করি আমি হিংসা করি হিংসা না, আমি তোমার হিংসা করি আমি যদি নায়ক হতে যাই তো ওর অসুবিধা আছে তো দেখো আমার খালি খালি বুতামটা ছেড়ে দিয়েছি নায়ক হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই কিরকম রেগে গেছে দেখো আর যদি এটা সত্যি সত্যি হতো নায়ক না হয়ে সত্যি সত্যি হতো তাহলে কি টাটা দাও টাটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর আমার দুলাই খেলাম টাটা